আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে চলে এসেছি খুব সহজ একটি উপায়ে কেক রেসিপি। তো চলেন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। বিসমিল্লাহ। তো প্রথমে আমি 2টি ডিম নিয়ে নিয়েছি। এখন এগুলোকে ভালো করে ফাটিয়ে নেব। দেখেন ডিমটা কত সুন্দর ফোমি হয়ে গেছে। এখন এখানে অ্যাড করে দেব 1 কাপ পরিমাণের চিনি। চিনির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ মতো নিতে পারেন। এখন দুটোকে একসাথে ভালো করে মিক্স করে নেব। চিনিগুলোকে ভালো করে গলিয়ে নিতে হবে। দেখেন চিনিটা কত সুন্দরভাবে গলে গিয়েছে। এখন আমরা এখানে নিয়ে নেব 1.5 কাপ পরিমাণের ময়দা। ময়দাটাকে অবশ্যই চেলে নিতে হবে, নয়তো কেক ভালো হবে না। দেড় কাপ ময়দা দেওয়ার পরে এখানে আমরা দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণের বেকিং পাউডার। দিয়ে দেব 1/2 টেবিল চামচ পরিমাণের বেকিং সোডা। এখন সবগুলোকে ভালো করে চেলে নেব। এখন ভালো করে চেলে নিতে হবে যেন বেকিং পাউডার ও বেকিং সোডাটা ময়দার সাথে ভালো করে মিশে যায়। চালা শেষ। এখন একটি হ্যান্ড উইক্সের সাহায্যে এটাকে ভালো করে মিশিয়ে নেব। একটু মেশানো হলে এখন এখানে অ্যাড করে দেব 1/2 কাপ পরিমাণের সয়াবিন তেল। এখন এটাকে ভালো করে মিশিয়ে নেব আবারও। মিক্স করা হয়ে গেছে। ডোটা শক্ত হয়ে গেলে এখন আমরা এখানে অ্যাড করে দেব লিকুইড দুধ। লিকুইড দুধ দিয়ে ভালো করে নেড়ে এভাবে ডোটা হয়ে নেব। এখন এখানে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণের ভ্যানিলা এসেন্স। এটাকে ভালো করে মিশিয়ে এখন এখানে দিয়ে দেব অরেঞ্জ ফুড কালার। এখন এটাকে আবার ভালো করে মিশিয়ে নেব। আমাদের ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এখন আগে থেকে তৈরি করে রাখা মোল্ডের মধ্যে আমরা ব্যাটারটাকে ঢেলে নেব। পরিমাণ মতো ব্যাটার মোল্ডের মধ্যে ঢেলে নেব। আমাদের কিছু ব্যাটার বেড়েছিল, তাই এখানে আমরা ছোট ছোট মোল্ডের মধ্যে দিয়ে দেব। আমাদের ব্যাটার দেওয়া শেষ। এখন সেই বড় মোল্ডটাকে ভালো করে ঝাঁকিয়ে নেব যেন যতগুলো বাবলস আছে সবগুলো উপরে উঠে যায়। এখন আমাদের আগে থেকে কুচি করে রাখা কিছু বাদাম ও 2টি খেজুর নিয়ে নিয়েছিলাম, ওগুলোকে এখন কেকের ব্যাটারের উপরে দিয়ে দেব। বড় মোল্ডে আমাদের বাদাম দেওয়া শেষ। এখন ছোট মোল্ডগুলোতেও দিয়ে দেব। এখন চুলায় একটি কড়াই বসিয়ে সেটাকে ভালো করে গরম করে মোল্ডগুলোকে এখানে বসিয়ে দেব। আমাদের যে ছোট ছোট 2টি মোল্ড ছিল সেগুলোকেও বসিয়ে দেব একপাশে। বসানো শেষ। এখন এটাকে আমরা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 45 মিনিটের জন্য। চুলার আঁচ থাকতে হবে মিডিয়াম। ভিডিও করার মাঝে হঠাৎ কারেন্ট চলে গিয়েছিল, তখন আমাদের ছোট 2টি মোল্ডের কেক হয়ে গিয়েছিল, তাই দেখাতে পারিনি। এই যে আমাদের বড় কেকটাও হয়ে গিয়েছে।
এখন একটি কাঠি অথবা চামচের নিচে টুকরোর সাহায্যে দেখে নেব কেকটি ভালো করে হয়েছে কিনা। আমাদের কেকটি ভালো করেই হয়ে গিয়েছে। চুলা থেকে কেকটাকে নামিয়ে ঠান্ডা করার জন্য কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। আমাদের কেকটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এই হচ্ছে গিয়ে আমাদের কেক। কেকের লুকটা কিন্তু জাস্ট ওয়াও, দেখতে কতটা টেস্টি। এই হচ্ছে আমাদের সেই ছোট মোল্ডের কেকটা। এখন এটাকে আমরা মোল্ড থেকে তুলে নেব। প্রথমে এই চাকু দিয়ে চারপাশটা ভালো করে ছাড়িয়ে নেব। ছাড়ানো শেষ। এখন একটি প্লেট অথবা বাটিতে করে উল্টিয়ে নেব। আমরা যে পেপারটাকে দিয়েছিলাম সেটাকে এখন ইজিলি তুলে নেব। দেখেন আমাদের কেকের পেছন সাইডটা কতটা পারফেক্ট হয়েছে। এ হচ্ছে আমাদের কেকের সামনের লুক। এখন এটাকে আমরা কেটে দেখাবো। এটা হচ্ছে আমাদের ছোট কেকটা, কতটা সুন্দর হয়েছে দেখেন। চারপাশটা ভালো করে হয়ে গেছে। এখন কেকটাকে কেটে দেখাবো। দেখেন কতটা সফট হয়েছে কেকটা, নরম তুলতুলে কেক হয়েছে। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।